আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদরা যেন হয় ঈদের মতো, সব দুঃখ হোক দূর, ভবন জুড়ে ছড়িয়ে পড়ুক আনন্দ আর সুখ, মনে মনে ভরা থাক খুশি, সবার মুখে ফুটুক হাসি। দেশ বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদেরকে জানাই পবিত্র কোরবানি ঈদের শুভেচ্ছা। বরাবরের মতোই ভোর সকালে উঠে আমি সেমাই, নুডলস এসব রান্না করি। অনেক রকম আইটেমই করি, কিন্তু এতটাই ক্লান্ত ছিলাম যে আমি অনেকটা আইটেম করতে পারিনি। যেহেতু দেবরের বাচ্চারা এসেছে, ননদের বাচ্চারাও এসেছিল সন্ধ্যায়, আর দেবরের বাচ্চারা তো আমার বাসায় আছে, তো সবাই মিলে দুষ্টুমি করে একদম ঘরটর মেসি হয়ে আছে। তো সেই ঘরগুলো আমি গুছিয়েছি, সেজন্য আমার মধ্যরাতেই উঠতে হয়েছে। তো যাই হোক, বাচ্চাদের জন্য এইসব পিঠা আর সেমাই নুডলস রেখে দিয়েছি টেবিলে, যার যা মন চায় সেভাবে খাবে নিয়ে। অনেকে হয়তো বলতে পারেন যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কেন আমি ঈদের দিনটা দিলাম না। আসলে ভাই যে কাজ করে সেই বুঝে কতটা কষ্ট। তো আমি আসলে কুলোতে পারছি না এতগুলা কাজ একসাথে, আর অনেকটাই চাপে আছি। আসলে কি বলবো, সব কিছু তো বলে বোঝানো যায় না। তবে হ্যাঁ, বাচ্চাদের আমি অনেক ভালোবাসি। সেটা নিজের বাচ্চা, পরের বাচ্চা বা পৃথিবীর যে কোনো বাচ্চাই হোক, আমার সফট কর্নার বাচ্চাদের প্রতি অনেক বেশি। তো এই যে আমার দেবরের মেয়ে, ওর নাম ইউষামণি। তো ইউষামণিকে আমি সাজিয়ে দিচ্ছি। মেহেদি দেখি তোমাদের। এটা মাইশামণি দিছে, এটা আমি দিয়ে দিছি, আর এটা আমি উল্টাপাল্টা করে যা পারছি দিছি, কারণ ফার্স্টে ও দিছে তো তো ইয়ে হয় নাই। আর এই যে ওই পাঁচটা মাইশামণি দিয়ে দিছে, এই যে এই পাঁচটা, আর এই পাঁচটা আমি ওর আগে দেয়া ছিল, তার মধ্যে আমি চেষ্টা করছি। একটা জিনিস দেখাই, এটা ও লিখছে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক কিউট লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসো। ওমা, আসতে নিষেধ। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো সবাই দোয়া করবেন আমাদের কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তো আমি নুর আব্বুকে বলে দিয়েছিলাম কিছু গোস্ত উপরে পাঠিয়ে দিতে, বাচ্চারা যেহেতু ঘরে আছে, তো ওদের ফার্স্টে যেন আমি ফার্স্ট বাইটটা দিয়ে দিতে পারি। তো যাই হোক, আমি সেই জন্য বসিয়ে দিলাম। তো আমি ভাবছিলাম উনি সামথিং দিবে, কিন্তু সেই সামথিং দেয়নি। 22 কেজির মতো পাঠিয়ে দিয়েছে। তো উনি বোকা আসলে, আর কি বলবো। এখন যেহেতু পাঠিয়ে দিয়েছে, তো ভাবলাম যে করেই ফেলি একসাথে। তো সেই অনুপাতে আমি বসিয়েও দিয়েছি, কিন্তু বসানোর পরে মনে হলো যে এই পাতিলে সম্ভব না আসলে। তারপর এখান থেকে নিয়ে আলাদা করে এক্সট্রা একটা ছোট পাতিলে দিয়ে তাড়াতাড়ি করে কষিয়ে রান্না করে দিয়েছি বাচ্চাদের খেতে। তো বন্ধুরা, কম বেশি সবাই জানেন আসলে গরু গোশতটা একদম ইজি রান্না করা। তো আমি যা যা লাগে পরিমাণ মতো দিয়েছি, কিন্তু যেহেতু আমি প্রথমে ভাবছিলাম অল্প হবে, কিন্তু আসলে অল্প হয়নি। তো সেই অনুপাতেই আমি মশলাটা দিয়েছিলাম। যখন আমি সম্পূর্ণ গোস্তটা দিয়ে দিয়েছি, তখন বুঝতে পারছি গোস্তের পরিমাণটা বেশি, তখন আবার এক্সট্রা করে মশলা পরিমাণ মতো করে দিয়ে নিয়েছিলাম। তো এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি ব্লান্ডার করে নিয়েছিলাম এলাচ গুঁড়ো, সামথিং দিয়ে দিচ্ছি, স্মেলটা যেন ভালো হয়। বরাবরের মতো জিরার সাথে আমি বেটে দিই, বাট এবার তো হয়নি, এবার সবই এলোপাথারি হয়ে গেছে অ্যাকচুয়ালি। যেহেতু আমার জাল মারা গিয়েছে, সবারই মন মানসিকতা খারাপ আসলে। এটা তো কিভাবে আপনারা বুঝতেই পারছেন, প্রত্যেকটা মানুষের হাতেই কোনো কাজ উঠছে না আসলে। আমরা কাজ করছি ঠিকই, কিন্তু আমাদের চিন্তা ভাবনা ওখানেই থেকে যাচ্ছে। যখন বাচ্চাদের দেখছি তখন খুবই খারাপ লাগছে। তো এভাবেই চলতে হবে, মানিয়ে নিতে হবে। সৃষ্টির সিস্টেম তো আর কেউ মানে খণ্ডাতে পারবে না। যেটা আল্লাহ তাআলা ভালো মনে করেন সেটাই করেন। তবে সবাই আপনারা দোয়া করবেন আমাদের বাচ্চাগুলো যেন সুন্দরভাবে ভালোভাবে মানুষ হতে পারে। আরে আর কি আমি কইছিলাম যে মনে করে আর উপরে মনে হয় ইয়া করতেছে, এটা কইছি।
আমার ছোট ছেলে আমার ক্যামেরাটা ধরেছিল, তো আমার হাজব্যান্ড নিচে থেকে আসছে, ও এসে বলতেছে যে তুমি না উপরে পাক করবা বলছিলা, তো এটাই বলছিল আর কি। তো আমি আসলে জানতাম না ওকে কে বলছে। তখন আমার ছেলে বলছে যে আমি আসলে বলছিলাম, নিচে যখন কাটতেছিল তখন বলছিল যে মা উপরে হয়তো রান্না করবে, তো সেইটাই আর কি বলছে ওরা দুজন। তো যাই হোক, আমার ছেলেমেয়েরাই নিজেরা কেটেছে, আসলে দম ধরেছে, প্লাস হলো কেটেছে আমার ননদের ছেলে, দেবরের ছেলে, আমার সন্তানরা, আমার হাজবেন্ড, আমার দেবর, মানে সবাই মিলেই ওরা কাটে। আসলে গোস্ত নিজেদের গোস্ত নিজেরাই কাটাকাটি করে সব সময় থেকেই, বরাবরের মতোই। আলহামদুলিল্লাহ গোস্তটা আমার হয়ে গিয়েছে, আর এখানে আমি কষিয়ে নিয়েছিলাম, ওই যে ছোট পাতিলে দিয়েছিলাম না, সেটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখো তো বিসমিল্লাহ বলে মুখে দাও, দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে বলবা, খারাপ হইলে বলবা, সমস্যা নেই। নুহর বসো, নুহর বসো। আর নাও টেস্ট করে দেখো কেমন হয়েছে। খাইছো নি না? প্রথম তো তাড়াতাড়ি করে দিছি, একটু সিদ্ধ হইতে আরো সময় লাগে না। ঠিক আছে। আমি সাবাইতে কষানো তো না, ভাত দিব, ভাত। আচ্ছা মুড়ি দাও। দের মুড়ি আবার খাই পাগল নাকি, ভাত একসাথে খাই না, একটা নিতে হয়। আমার দেবরের ছোট ছেলেটা এবার দেখবেন, ওর নাম সাজিদ, ওকে গোস্ত দিচ্ছি আমি। তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।